দাদা দাদি কাকা দাদি দাদা কাকা এই যে কইতাছে ওই দাদি এই যে কইতাছে দাদি দাদা কাকা দাদি কাকা 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 হ্যাঁ এবার কাকা কাকা আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমিও ভালো আছি। তো আজকে আমরা দাওয়াত খেতে যাচ্ছি। তো দাওয়াতে গিয়ে কি কি করি আর কোথায় গেলাম সব কিছু ভিডিওতে দেখতে পাবেন। তো আমাদের সাথেই থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন। আমরা যাচ্ছি দাওয়াতে, এই তো আলবি আরিয়ান রেডি আর আরব তো দাদুর সাথেই তার, তো দাদুর সাথে ওইখানে চলে যাবে। তো আমরা যাচ্ছি, বাসা থেকে বের হলাম। আলবির আব্বু চৌরাস্তায় আছে। সবাই এখানে আছে, তো আমরা একসাথে রাস্তায় যাবো, তারপর যাবো। আর মামা শ্বশুরের বাড়িতে চলে আসছি। এখানে আমাদের দাওয়াত ছিল, মামা শ্বশুরের মেয়ে নাতি হয়েছে, তো আমাদেরও নাতি হয়, নাতিকে দেখতে আসছি। তো আমার মামা শ্বশুরের জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকে, তো বিশাল বড় বাড়ি। তো আমার মামা শ্বশুর বেঁচে নেই, মারা গেছে। তো ছেলেরা একসাথে আমার মামা শ্বশুরের জন্য দোয়া করবেন, সেজন্য আল্লাহ যেন তাকে বেহেশত দান করে, সেই দোয়াই করবেন সবাই। তো এখানে এসে বসছি, আমার বড় ভাসুরের ঘরে এসে বসলাম। তো আমার ভাসুরের বউ আসছে, তো এখন এখানে বসে সবাই একটু রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আমার বড় ভাসুর এই রুমে থাকে, তো এটা আমার বড় ভাসুরের রুম। আর এদিকটাই হয়েছে আরেকটা রুম, এটা হয়েছে আমার ভাসুরের 2টা মেয়ে থাকে, ভাসুরের 3টা মেয়ে, আরেকটা ছোট, তো বাবা মার সাথেই থাকে। আমার ভাসুরা এখনো ফ্ল্যাট করেনি, ওদের অনেকগুলা বাড়ি এরকমই। আমার ভাসুরের এই তো আরেকটা রুম, বারিন্দা সহকারে, বিশাল বড় বারিন্দা আর বেডরুম, এটা বিশাল বড়। তো এটাতে ওনার শ্বশুর বানে গেস্ট আসলে এখানে থাকে। তো এটা অনেক বিশাল বড় রুম আর জিনিসপত্র ভরাই ছিল। তো আর এদিক দিয়ে এই তো এদিক দিয়ে ওয়াশরুম আছে, তারপর সব কিছুই রাখা আছে। তো এদিক দিয়ে আমার ভাসুরের অফিস, মানে স্কুলের যত কাজ টাজ আছে সব কিছুই এখানেই সে কাজগুলা করে। তো আপনাদেরকে চলেন দেখায়। ওনাকে আপনারা চিনবেন, উনি আবেদ আলী গার্লসের হেডমাস্টার। তো এখানে বসে তিনি কাজ করে, অনেক সম্মানী লোক উনি। তো এটাই তার অফিস, সে সব কিছু কাজ এখানেই করে, এখানে বসেন। তো বিশাল বড়, তাদের অবস্থা অনেক ভালো। তো এই তো আমি একটু একটু করে দেখাচ্ছি, আরিয়ান খেলাধুলা করতেছিল। তো এদিক দিয়েও দেখায়, মানে ফ্ল্যাট না করলেও অনেক ফ্ল্যাটের চেয়েও অনেক সুন্দর করেই করেছে। তো একটু গোছানো থাকলে ভালো লাগতো, কিন্তু দেখেন দেশীয় জিনিস কুলা টুলা সব রেখে দিয়েছে। তো এদিক দিয়েও একটা দেখেন সেলফের মতো বানাইছে।
তো ওই তো ওয়াশিং মেশিন, তারপর মাইক্রো ওভেন আছে, তারপর একটা ফ্রিজ আছে। তো এটা আমার আরেকটা ভাসুরের ঘর, ছোট ভাসুর। তো ওনার ঘরটাও অনেক সুন্দর করে গোছানো সাজানো। তো এখানে 3টা বেডরুম আছে, আমি একটাতে যাইনি, আমার ভাসুর শুয়েছিল। তো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরে ওয়াশিং মেশিন ফিট করা ছিল। তো ওয়াশরুমটা অনেক বড় ছিল। আর আমার ভাসুর কলেজের প্রফেসর, তো উনিও অনেক শিক্ষিত গণ্যমান্য ব্যক্তি। তো ওনাদের ঘর ঠিক থাকবেন না, কার ঘর ঠিক থাকবে বলেন, বিশাল বড়। তাদের অবস্থা অনেক ভালো। তো আশা করি ওনারা ভালো থাকুক, সুস্থ থাকুক। তো ছোট ভাসুরের মেয়ের ঘরে যাচ্ছি। এখানে মেয়ে থাকে, তার 2টাই মেয়ে। তো এখানেও আসবাবপত্র ভালো, মোটামুটি সব জিনিসই ছিল, ব্যায়াম করার মেশিন ছিল। তো মেয়েরা এখানে বসেছিল। তো আলবি আবার ওদের সাথে কথা বলতেছিল। তো এখানে বসেছিল, ওই যে আলবি শুয়ে আছে, ওদের সাথে কথা বলতেছিল মেয়েদের সাথে। তো আমি এদিক দিয়ে ওই ঘরে আমি যাইনি, আমার ভাসুর ঘুমিয়েছিল, রেস্ট নিচ্ছিল একটু শুয়ে। তো এদিক দিয়ে জানলাটায় দেখেন পাশে ওরা সবজি বাগান করেছে, অনেক সুন্দর। আমার ছোট ভাসুরের স্কুল এই তো বাসা থেকে ওই তো দেখা যাচ্ছে, আরেকদিন আপনাদেরকে দেখাবো। তো এটা ছিল ওনার একটা বিশাল বড় বারান্দা, বসার রুম, খেলার রুম, পড়ার রুম, যাই বলেন না কেন সব কিছু এখানে খোলামেলা করা যাবে। মানে খুব একটা শান্তির জায়গা, চারিদিকে সবুজ গাছপালা ছিল, অনেক ভালো লাগতেছিল। বাবা এদিক দিয়ে বসেছিলাম। তো এক খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এখান দিক দিয়ে বাচ্চারা খেলাধুলা করতেছিল। তো আমার ছেলে এটা সেটা দেখে অনেক খুশি হয়েছে। তো এখানে সবাই মিলে গল্প করছিলাম, আমার শাশুড়ি আর আরিয়ানের আব্বু সবাই ছিলাম। আমার বড় ভাসুরের 3 মেয়ে 1 ছেলে, দেখেন ওর ছেলের গাড়ি নিয়ে এসে আমার ছেলে ঘরের ভিতর খেলতেছিল, আমাকে একটু বিরক্ত করতেছিল না, আমি তো ভয় পাইছিলাম ও যদি কান্নাকাটি করে। দেখেন আমার ছেলে বাসায় খায় না, আর এখানে খাচ্ছে পোলাও আর গরুর মাংস দিয়ে। আমার শাশুড়ি ওকে খাওয়াইয়ে দিতেছিল। আমি মানে আমার অনেক ভালো লাগতেছিল যে শাশুড়িরা থাকলে কত আরাম, কত সুখ। দেখেন আমি এখানে আসছি, আমার কোনো ঝামেলা হবে দেখে আমার শাশুড়ি আমার ছেলেকে নিজ হাতে খাওয়াইয়ে দিতেছে, যেন আমাকে বিরক্ত না করে। দুঃখের বিষয়, আরিয়ানকে যখন আমার শাশুড়ি পোলাও আর গরুর মাংস খাওয়াচ্ছিল, তখন আমার মনে ছিল না আরিয়ানের অ্যালার্জির প্রবলেম, কারণ পোলাওতে ঘি দিয়েছে। তো ওকে খাওয়ানোর সময় আমার মনে ছিল না, তো অসুস্থ হয়ে গেছিল। তারপর গ্যাস দিয়ে ওষুধ খাওয়াই 1 ঘন্টা পর ভালো হয়েছে। তো এটা আমার বড় মামা শ্বশুরের, এই তো মসজিদ, 2তলা মসজিদ। উনি মসজিদটা করে গেছে, ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন বেহেশতে নসিব করে। তো আরিয়ানের জন্য আমি খাবারের ভিডিও, প্যান্ডেল ট্যান্ডেল কিছুই উঠাতে পারিনি। তো এটা তাদের আরেকটা স্কুল, এ তো মাদ্রাসার সামনের অংশটুকু, আরেকদিন আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো। তো আরিয়ানের জন্য কিছুই ভিডিও করতে পারিনি। তো কি করব, আমার ভাগ্যেই ছিল না। তো আল্লাহর রহমতে আমার ছেলে ভালো আছে, সেটাই হচ্ছে বড় কথা। আসলে ভুলটা আমার হয়েছিল, আমার একটুও খেয়াল নাই জ্বর অ্যালার্জির প্রবলেম। তো এদিক দিয়ে আমার শাশুড়ি আমাদেরকে একটু সামনে গাড়িতে তুলে দেবে। আমার শাশুড়ি বলছিল বাসায় যাওয়ার জন্য, আমি যাইনি কারণ প্রচণ্ড গরম, আর আরিয়ান অসুস্থ হয়ে গেছিল। দাওয়াতটা খেয়ে এখন চলে যাচ্ছি বাসায়, কারণ প্রচণ্ড গরম। আর একটু থাকতে চেয়েছিলাম, কিন্তু আরিয়ান নিজে অসুস্থ হয়ে গেছিল, তো এই জন্য চলে যাচ্ছি। প্রচণ্ড গরমের জন্য থাকিনি, বাসায় চলে যাচ্ছি, সবাই বলছিল থাকার জন্য। তো এখন গাড়িতে উঠবো, এখান থেকে আবার চৌরাস্তায় নামবো, তারপর বাসার জন্য আবার রিক্সা নিব, তারপর একদম বাসায় চলে যাব। আরা পালবি আজকেও বলতেছিল যে ভ্যান গাড়ি দিয়ে বাসায় যাবে, অটো ভ্যান দিয়ে। আর আগে তো আমরা যখন ছোট ছিলাম তো পায়ের ভ্যান গাড়ি দিয়ে যেতাম।
তো ভালোই লাগতেছিল, বাতাস ছিল আর চারিদিকের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। আমরা একাও ছিলাম না, আরও অনেকেই ছিল ব্যানগাড়িতে। আসলে এটা একটা আনন্দের মুহূর্ত। আমার ছোট ছেলেটাও অনেক কিছু দেখতেছে, শিখতেছিল। তো আমার ছোট ছেলে বসে বসে আমরা খাচ্ছিল। তো আসলেই ভালো লাগতেছিল অনেক। তো আপনারাও আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগছে। তো শনিবারের দিন ছিল, রাস্তাটা অনেক ফাঁকাই ছিল। এরকম রাস্তা ফাঁকা আমি কোনোদিনও আর দেখিনি, কারণ রাস্তাটা অনেক ব্যস্ত থাকে। কিন্তু আজকেই একদম মানে রাস্তাতে কোনো ঝামেলা নেই, তারপর গাড়ি নেই, একদম কম ছিল সব কিছু। তো আরও বেশি ভালো লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল। ওই তো আরাপ একদম সামনে বসেছিল আর আমরা পেছনে বসছিলাম, আরও অনেকে ছিল। তো আসলে অনেক ভালো লাগতেছিল আর এত মনটা ফ্রেশ হয়ে গেল। আরিয়ান অসুস্থ ছিল, মনটা খারাপ হয়ে গেছিল। তো আরিয়ান আল্লাহর রহমতে এখন অনেক সুস্থ। ও আনন্দ করতেছিল, ও ভাবতেছিল এটা কেমন গাড়ি, ও খালি তাকিয়ে দেখতেছিল সব কিছু। তো আমরা ভ্যান গাড়ি থেকে নেমে তো অটো নিয়ে নিয়েছি। এই অটো দিয়ে একদম বাসায় চলে যাব, ডাইরেক্ট বাসার সামনে নামবো। তো আরিয়ান তো অনেক খুশি ছিল, আরাফও অনেক খুশি। তো এদিক দিয়ে তো প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আজকে সারা দিন অনেক ভালোই কাটলো দিন, আরও ভালো কাটতো যদি আরিয়ান অসুস্থ না থাকতো। যাই হোক, আরিয়ান সুস্থ হয়ে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো এই তো বাসার কাছে এসে পড়েছি। দেখেন ভাই ভাই কত মিল, এক ভাই আরেক ভাইকে নিয়ে বসে আছে অটোতে। আরিয়ান আমার কাছে আসবেই না, তার ভাইয়ের সাথে বসবে। তো এই তো আমাদের বাসার গলিতে এসে পড়েছি। এই তো পুকুর, দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। বৃষ্টিতে পানি প্রায় ভরে গেছে, আর একটু হলেও পরে পানি চলে আসবে। তো সবাই বিকালবেলা আড্ডা দিতেছিল। তো সামনে তো মোড়ে চলে আসছি, ওই তো আমাদের বাসা দেখা যাচ্ছে সামনেই। তো বাসায় চলে আসছি। তো প্রচণ্ড গরম, তো ভালো লাগতেছে না এখন। বোরকা টোকা খুলে ফ্রেশ হব আর ঠান্ডা পানি খাবো, কারণ প্রচণ্ড গরম। তো আম্মু একটু পাশে পাশে গেছে, কি যেন দরকার আছে। তো রিয়াল বিয়ের সাথে গেছে, তো আমি সে রাস্তা পেয়েছি। তো আম্মু আমাকে চাবি দিল, তো আমি ঘরে এসে পড়েছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।